মুজিব শোদাদের নতুন একটা আব্বা হয়েছে ওয়াকাশা। তারা ভাবে ওয়াকার আবার আভারে ফিরাই নিতে। তো মুজিব শোদাদের নতুন আব্বা ওয়াকাশা বাড়ি খাইছে, বাড়ি 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 ওয়াকাশা 3টা বাড়ি খাইছে। বাতের রোগীর ব্যথার মতো অমাবস্যা পূর্ণিমায় ওনার আফা হাসিনার জন্য মন পোড়ায়, জায়গায় ওঠে ব্যথা। ওনার কিছু একটা করার জন্য হাত নিষ্পিস 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 করে। গতকাল হাত নিষ্পিস নিষ্পিস করতেছিল। তো 3টা প্ল্যান করেছিল। প্রধান বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করে। আর কইবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এরপরে কি হয়েছে সেটাই আসতেছি। ওয়াকাশা এর আগে সাবেক সিইসি হাবিবুল আহলের সাথে দেখা করে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল। তারপরে হয়েছে অ্যারেস্ট। জেনে গেছে সবাই। বাংলাদেশে এখন যা হচ্ছে অত্যন্ত পরিতাপে ও দুঃখজনক। বিশেষ করে সেনাপ্রধানের যেই ভূমিকা আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পরে, কিন্তু উনি কি ভূমিকা পালন করছেন তা আস্তে আস্তে সবার কাছে স্পষ্ট হয়ে উঠছে। সেনাপ্রধানের প্রতি আস্থা অনাস্থা সমস্যা রয়ে গেছে। কোনটা বললে কোনটা উনি মানেন না। তারপরে ইউনিভার্সিটি দেখা যাচ্ছে সেনাপ্রধান আবার কোনটা ঝামেলা সৃষ্টি হয়। এই এক গুম কমিশনের গুম নিয়ে সেনাবাহিনী আমি নিজে বিচার করবো, সরকার আমার বড় দুইটা ইস্যু, গুম খুন আর হাসিনার। দর্শক, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের গোপন তথ্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। এবং এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান গোপনে আওয়ামী লীগের সাথে আতাত করে তাদেরকে পুনর্বাসন এবং তাদেরকে আবারও ক্ষমতায় বসানোর জন্য পায়তারা এবং পরিকল্পনা করে যাচ্ছেন। কারণ এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদম নিকটতম একজন আত্মীয়। সুতরাং সেই সুবাদেই কিন্তু আওয়ামী লীগের সব ধরনের সুযোগ সুবিধা এবং সাপোর্ট সহযোগিতা একের পর এক করে যাচ্ছেন এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। দর্শক, এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের হাত ধরেই আওয়ামী লীগরা আবারও ক্ষমতায় আসতে চায় এবং তারা আবারও ক্ষমতায় বসতে চায়। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি কি হতে যাচ্ছে। এই সেনাবাহিনী আসলে কি পরিকল্পনা করে এই আওয়ামী লীগদেরকে আবারও পুনর্বাসন এবং ক্ষমতা আসার জন্য ব্যবস্থা করে দিবেন কিনা, পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুজিব শোদাদের নতুন একটা আব্বা হয়েছে ওয়াকাশা। তারা ভাবে ওয়াকার আবার আভারে ফিরাই নিতে। তো মুজিব শোদাদের নতুন আব্বা ওয়াকাশা বাড়ি খাইছেন, বাড়ি 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 ওয়াকাশা 3টা বাড়ি খাইছেন। বাতের রোগীর ব্যথার মতো অমাবস্যা পূর্ণিমায় ওনার আফা হাসিনার জন্য মন পোড়ায়, জায়গায় ওঠে ব্যথা। ওনার কিছু একটা করার জন্য হাত নিষ্পিস 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 করে। গতকাল হাত নিষ্পিস নিষ্পিস করতেছিল। তো 3টা প্ল্যান করেছিল। সে প্ল্যান করেছিল প্রধান বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে। আর কইবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। এরপরে কি হয়েছে সেটাই আসতেছি। কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা কইয়া নেই, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। তাইলে মিলাইতে পারবেন সবকিছু ওয়াকারের শয়তানিগুলা। কি সেই ঘটনা ছিল? ওয়াকাশা এর আগে সাবেক সিইসি হাবিবুল আহলের সাথে দেখা করে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল। তারপরে হয়েছে অ্যারেস্ট। জেনে গেছে সবাই। পাবলিকের নগদে জুতার বাড়ি দিয়া জুতার মালা পড়াইছিল হুদারে। যাই হোক, কি কইছিল ওয়াকার প্রধান বিচারপতিরে? এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণা পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যায় ধর্ণা দিছে গতকাল। তো আমাদের প্রধান বিচারপতি কে জানেন? তো আমার মনে হয় আজকের তরুণরা জানেন না ওনার পারিবারিক পরিচয়। ওনার বাবা ছিলেন অত্যন্ত সম্মানিত একজন আইনজীবী। একসময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন। 2টা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ে ওনার আব্বা ছিলেন আমাদের অন্যতম প্রধান, মাথার উপরে ছাতা। তো ওনার আব্বা মানে আমাদের প্রধান বিচারপতির আব্বা ইশতিয়াক আহমেদ সাহেব, উনি কিন্তু লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়েছেন, আবার ওকালতি করেছেন। আবার প্রধান বিচারপতির মা একজন জাদরেল অধ্যাপক ছিলেন ইসলামের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রফেসর সুফিয়া আহমেদ। উনি বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক। আর ইনি মানে আমাদের প্রধান বিচারপতি, উনি আইন শাস্ত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বিএ এমএ করছেন এবং যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে সেকেন্ড পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি ডিগ্রি করছেন। তো এইরকম একটা পাবলিকের কাছে ওয়াকার গেছে প্রস্তাব নিয়ে, ব্যাককল তো গাছে ধরে। তো প্রধান বিচারপতি পত্র পাঠে তারা বিদায় করে দিছে খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট তার পরিবারের সদস্য, তার বোনের জামাই এই জেনারেলকে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে বাতিল করে দিছিল। বিএনপি ক্ষমতাসীন থাকাকালে একই ছলচাতুরি কইরা নিজেদের স্বার্থে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন ব্যবহার করতে চেয়েছে। 111 তো এমনি হয় নাই। বিএনপি নিজেদের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাইতে গেছিল। এটা আওয়ামী লীগ মানে নাই, মানার কথাও না।
এই জন্য কিন্তু 111 ঘটতে পারছিল, এটা কিন্তু বিএনপির দোষ আছে। তো যাই হোক, এই ব্যবস্থা বাতিল করার মধ্যে দিয়া দেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল, যা উৎখাত করতে 15 বছরের বেশি সময় লাগছে এবং কয়েক হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে, গুম হইতে হয়েছে, আহত হয়েছেন অগণিত। পুরা জাতিকে বিশাল মূল্য পরিশোধ করিয়া ভয়ঙ্কর রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে বিজয়ী হইয়া এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে হয়েছে, যার বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বে। কারণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়া, বিপ্লবের মধ্যে দিয়া এই সরকার গঠিত হয়েছে। কোনো প্রয়োজনই ছিল না গণধিকৃত পচা গলা সুপ্রিম কোর্টের কাছে গিয়া বৈধতার একটা সনদ নেওয়ার। এই বুদ্ধি যে কে দিছে কে জানে। যাই হোক, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশবাসীর অভিজ্ঞতা থেকে এটা বলা যায়, এই বিষয়টা শুধু সংবিধান, আইন, আদালত বা দালিলিক বিষয় না, এটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার বিষয়, নাগরিকদের হৃদয়ঙ্গম করার এবং রাজনৈতিক সংস্কৃতির বিষয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারকে উৎখাতকারী দলসমূহের পূর্ণ সম্মতির উপর ভিত্তি কইরা পৃথক সনদে স্বাক্ষর এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। 25 বছর পর 3/4 সংসদ সদস্যের সম্মতি এবং গণভোটে অনুমোদন পাওয়ার মাধ্যমে এই বিধান সংশোধন করা যাবে। একই সাথে ওয়াকার তারেক লেসপেন্সারকে পাঠাইছিল অ্যাটর্নি জেনারেলের কাছে, মানে সে গেছে প্রধান বিচারপতির কাছে, তারেক লেসপেন্সারকে পাঠাইছে অ্যাটর্নি জেনারেলের কাছে, এই তত্ত্বাবধায়ক সরকারের আইনগত দিকটা বোঝার জন্য। আর আসিফ নজরুল বলে, যাই নাই ওয়াকার সাহেব প্রধান বিচারপতির বাসায়, আমরা তো আসিফ ভাই ঘাস খাই না, তাই না? উষ্টা খাইলে তো আপনার সরকারি উষ্টা খাইতো। যাই হোক, এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসির 1 বছরেও ফ্যাসিবাদী অপরাধীদের কাউকে ধরতে পারেনি। ধরছে বলেন? একজনকে ধরছে? পারেনি। ধরছে যেটা পুলিশ ধরছে। বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া হাজার হাজার অপরাধীকে দেশ থেকে পালাইতে সাহায্য করছে এই সেনা প্রধান জেনারেল ওয়াকার। তারপর সে গেছে সুপ্পুর কাছে, মানে ওয়াকার গেছে সুপ্পুর কাছে। কেন গেছে সুপ্পুর কাছে? উদ্দেশ্য হইতেছে জরুরি অবস্থা জারির ব্যাপারে সুপ্পুকে রাজি করেনি। কিন্তু গত কয়েক মাস সুপ্পু তো ঘর থেকেই বের হয়নি, এই প্রস্তাবে সাড়া দিতে সময় চেয়েছেন। কইছেন, জেনারেল সাহেব আপনার হার্টে তো স্টেন্টিং করা আছে, স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেন। আবার নিজের ভুড়ির দিকে ইঙ্গিত কইরা সুপ্পু কইছে যে আমাদের দুইজনের মধ্যভাগ এত বেশি স্ফীত হইছে যে এর ওজন শরীরের নিম্নাঞ্চল নিতে পারতেছে না, নিজের দেহে জরুরি অবস্থা চলতেছে, তখন আমাদেরকে দিয়া জরুরি অবস্থা চালানো যাবে না। তো ওয়াকারের এই কুরকুরানি উঠেছিল কেন? কারণ ওরে কেউ কইছিল তোমার এই পদক্ষেপ পশ্চিমারা সাপোর্ট করবে। একজন আর্মি জেনারেল যে এত বেকুব হয় দেখি নাই। এরপরে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা। এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যখন শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বৈঠক করেন, তখনই একটা গুঞ্জন আসছে যে এরা পরিকল্পনা করে পায়তারা করেই আওয়ামী লীগদেরকে আবারও পুনর্বাসন এবং তাদেরকে আবারও ক্ষমতায় বসাবেন। কারণ এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আমরা যতটা জানি সেও একজন আওয়ামী লীগের পক্ষ হয়ে এবং তাদের সহযোগিতা সাপোর্ট করে আসছেন। তারই ধারাবাহিকতায় সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সেও কিন্তু আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ আত্মীয়, সেই সুবাদে সেও সর্বদা আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করে যাচ্ছেন এবং ইতিমধ্যেও পরিকল্পনা করে যাচ্ছেন, ইতিমধ্যেই তারা আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করে যাচ্ছেন। দর্শক, এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের হাত ধরেই কিন্তু আওয়ামী লীগরা আবারও পুনর্বাসন এবং তারা আবারও ক্ষমতায় বসতে চায়, ক্ষমতায় আসতে চায়। দর্শক, কি হতে যাচ্ছে বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে, যে এই আওয়ামী লীগ তারা কি নির্বাচনে আসতে পারবে কিনা এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এবং এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের যে গোপন তথ্য সেটা কিন্তু ইতিমধ্যেই ফাঁস হয়েছে যে সে আবারও এই আওয়ামী লীগদেরকে এবং এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা আবারও ক্ষমতায় বসাতে চায় এবং সেই জন্যই তারা পরিকল্পনা করে যাচ্ছে, সেজন্যই তারা একের পর এক কাজ করেই যাচ্ছেন এবং দেশের মধ্যে একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করে এরপরই গোপনে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই তারা সর্বদা তাদের মিশন সাকসেসফুল হওয়ার জন্যই কিন্তু তারা মাঠে নেমেছে এবং কাজ করতেছে। দর্শক, এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সে আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করার কারণেই কিন্তু বাংলার সব ধরনের জনগণ এবং সর্বস্তরের মানুষ এর প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশের সকল মানুষের একটাই দাবি, একটাই আওয়াজ যে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে বয়কট করতে হবে, বহিষ্কার করতে হবে। কারণ সে আওয়ামী লীগের হয়ে এবং তাদের পক্ষপাতিত্ব হয়ে তিনি কাজ করছেন, তাদের সহযোগিতা, সাপোর্ট এবং সব ধরনের সুযোগ সুবিধা তিনি ইতিমধ্যেই বহন করতেছেন। দর্শক, এই যে বিপি নুরের হামলাকে আমরা যখন ভিডিও ফুটেজ দেখেছি, সেখানে কিন্তু কোনো সাধারণ মানুষ তাকে আহত করে নাই, রক্তাক্ত করে নাই, তাকে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে পুলিশের মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে। সুতরাং এই যে সেনাবাহিনী যারা এই বিপি নুরকে আহত করেছেন, রক্তাক্ত করেছেন, তারা কিন্তু এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের অনুমতি পেয়ে, তার আদেশ পেয়েই কিন্তু তারা দেশের মধ্যে এ ধরনের অশান্তিকর পরিবেশ সৃষ্টি করে, যাতে করে তাদের যেই
গোপন পরিকল্পনা, এটা যেন তারা সাকসেস হইতে পারে, এটা যেন তাদের এই মিশন বাস্তবায়ন হইতে পারে। এজন্য দেশে তারা এক এক রকমের এরকম ভাবে অশান্তি এবং ষড়যন্ত্র করে যাচ্ছেন। দর্শক, আপনার কি মতামত? এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তাকে কি বয়কট করতে হবে, বহিষ্কার করতে হবে এবং তাকে এই আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করার জন্য আইনের আওতায় এনে এরপরে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে? এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।